পশ্চিম তীর দখলে ইসরায়েলি পার্লামেন্টে নতুন বিল পাশ ঘিরে সমালোচনার ঝড়। গাজার শান্তি প্রস্তাবকে হুমকিতে ফেলার অভিযোগ যুক্তরাষ্ট্রের, আরব নেতাদেরও নিন্দা। গাজায় গণহত্যায় ইসরায়েলের সহযোগী 60টির বেশি দেশ, জাতিসংঘের প্রতিবেদন। যুক্তরাষ্ট্র, ইউরোপ ছাড়াও নীরব সমর্থন দিচ্ছে অনেক মুসলিম দেশ। আবারও প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা। মার্কিন আগ্রাসন ঠেকাতে 5,000 ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুঁশিয়ারি মাদুরোর। নেতানিয়াহু প্রশাসনকে তুলোধুনো করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পশ্চিম তীরে মালিকানা প্রতিষ্ঠায় নেসেটের নতুন বিলের নিন্দা জানিয়েছেন তিনি। অভিযোগ, ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাবকে হুমকির মুখে ফেলছে এমন পদক্ষেপ। ইসরায়েল ফিলিস্তিন 2 রাষ্ট্রভিত্তিক সমাধানকে বাধাগ্রস্ত করছে তেল আবিব, দাবি আরব নেতাদের। দখলকৃত পশ্চিম তীরে নিজেদের মালিকানা পাকাপোক্ত করতে ইসরায়েলের নতুন উদ্যোগ। ফিলিস্তিনিদের ভূমি দখল করে অবৈধ বসতি সম্প্রসারণে নতুন আইন প্রণয়নে খসড়া বিলে নেসেটের অনুমোদন। তেল আবিবের এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়েছে সৌদি আরব ও কাতার। ইসরায়েল ফিলিস্তিন 2 রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়াকে অবমূল্যায়ন করছে এই পদক্ষেপ, এমন অভিযোগ জর্ডানের। গাজায় যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবকে স্বাগত জানাই আমরা। তবে ইসরায়েলের এমন আন্তর্জাতিক আইন লঙ্ঘন 2 রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়াকে হেয় করছে। নেসেটের বিল পাশ নিয়ে তীব্র ক্ষোভ ছেড়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দাবি, পশ্চিম তীরে বসতি স্থাপনে তেল আবিবের পদক্ষেপ গাজায় সংঘাত বন্ধে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার জন্য হুমকি। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন, এমন কোনো পদক্ষেপে আমাদের সমর্থন নেই। আমরা মনে করি শান্তি চুক্তির জন্য হুমকি এটা। ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে জানিয়েছে, ঐতিহাসিকভাবে তো বটেই, আন্তর্জাতিক আইন ও আইসিজের রায় অনুযায়ীও ফিলিস্তিনের অংশ পশ্চিম তীর। 2023 অক্টোবর থেকে পশ্চিম তীরে দখলদারিত্ব আরও বাড়িয়েছে ইসরায়েল। হামলায় মৃত্যু হয়েছে 1056 ফিলিস্তিনের, আটক 20,000-এর বেশি। ডরথি তসরিন, যমুনা নিউজ। গাজায় গণহত্যা ইসরায়েলের সহযোগী হিসেবে 60টিরও বেশি দেশকে চিহ্নিত করেছে জাতিসংঘ। ফিলিস্তিনি ভূখণ্ডের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংস্থাটির বিশেষ প্রতিনিধির প্রকাশিত প্রতিবেদনের নতুন একটি সংস্করণে উঠে এসেছে এই তথ্য। এতে 4 ক্যাটাগরিতে তেল আবিবের প্রতি প্রভাবশালী দেশগুলোর সমর্থনের তথ্য তুলে ধরা হয়েছে, যার মধ্যে বেশিরভাগই ইউরোপীয়। মিশর সহ বিভিন্ন আরব দেশের নীরব সমর্থনের কথাও প্রকাশ পেয়েছে। গাজায় 2 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলের নির্বিচার বর্বরতায় বিভিন্নভাবে সহযোগীর ভূমিকায় রয়েছে 60টির বেশি দেশ। ফিলিস্তিনি ভূখণ্ডের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সিসকা আলবানিজের এক প্রতিবেদনে গাজায় গণহত্যাকে বিভিন্ন রাষ্ট্রের সম্মিলিত অপরাধ আখ্যা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ পশ্চিমা নেতা তোতা পাখির মতো ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের দাবিকে সমর্থন করে গেছেন, যা জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলিদের ভুক্তভোগী ও জিম্মি হিসেবে চিত্রিত করার বিপরীতে হামাস ও বেসামরিক ফিলিস্তিনিদের এক কাতারে ফেলে বৈধ টার্গেট হিসেবে উপস্থাপন করেছেন তারা। ইসরায়েলি আগ্রাসনে দেশগুলোর সহযোগিতার ধরনকে 4 ক্যাটাগরিতে ভাগ করেছে জাতিসংঘ। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2 বছরে 7 বার যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে তেল আবিবকে সবচেয়ে বেশি সমর্থন দেয়া যুক্তরাষ্ট্র। ইসরায়েলের নীরব সমর্থক হিসেবে আরব ও মুসলিম দেশগুলোরও সমালোচনা করেছেন ফ্রান্সিসকা আলবানিজ। তার অভিযোগ, নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে আরবরা। লোহিত সাগরে হুতির হামলার জেরে অনেক আরব দেশ ইসরায়েলের জন্য স্থলপথে বাণিজ্য সহজ করেছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। রিপোর্টে বলা হয়, জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রস্তাব উপেক্ষা করেই বিভিন্ন রাষ্ট্র ইসরায়েলের সাথে অস্ত্র বাণিজ্য অব্যাহত রেখেছে। গণহত্যার প্রমাণ পাওয়ার পরও যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইতালি তাদের সামরিক সহায়তা দিয়ে আসছে। ইসরায়েলে গোলাবারুদ সহ বিভিন্ন সমরাস্ত্র পাঠিয়েছে এমন দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য, চীন, ভারত, ফ্রান্স সহ 26টি দেশ। এছাড়া তেল আবিবকে F-35 ফাইটার জেটের যন্ত্রাংশ সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করে এমন দেশের সংখ্যা অন্তত 40।
গাজায় ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকরেও ইসরায়েলকে সহায়তা করেছে বেশ কয়েকটি দেশ। রাফা সীমান্ত বন্ধ রেখে অবরোধে ভূমিকা রেখেছে মিশর। ফিলিস্তিনি বিষয়ক শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ এর কার্যক্রম বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছিল ইসরায়েল, তাতেও সমর্থন দিয়েছে অনেকে। প্রতিবেদনে আরও বলা হয়, গণহত্যার অভিযোগ সত্ত্বেও স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক অব্যাহত রেখে তেল আবিবের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রেখেছে এমন দেশের সংখ্যাও অনেক। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজার বেসামরিক জনগণের মৌলিক চাহিদা পূরণে বাধ্যবাধকতা রয়েছে ইসরায়েলের। বুধবার নতুন এক নির্দেশনায় জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। 11 সদস্যের বিচারক প্যানেল আরও বলেছেন, ইউএনআরডব্লিউ এ সহ জাতিসংঘের অন্যান্য সংস্থার ত্রাণ কার্যক্রম সমর্থনে বাধ্যবাধকতাও রয়েছে ইসরায়েলের। আইসিজের বিচারকদের দাবি, ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর উল্লেখযোগ্য কর্মী হামাস সদস্য বলে অভিযোগ করলেও দাবির সপক্ষে যথেষ্ট প্রমাণ উপস্থাপন করেনি ইসরায়েল। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের এই নির্দেশনা মানতে অবশ্য বাধ্য নয় ইসরায়েল। দুই বছর গণহত্যা চালিয়ে হামাসকে সামরিকভাবে দুর্বল করলেও পুরোপুরি ধ্বংস করতে পারেনি ইসরায়েল। পুনরায় শক্তিশালী হওয়ার চেষ্টা চালাচ্ছে গোষ্ঠীটি। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির এক প্রতিবেদনের তথ্য বলছে, এখন উপত্যকায় সক্রিয় হামাসের প্রায় 20,000 যোদ্ধা। নারকীয় বর্বরতার মধ্যেও থামেনি তাদের নতুন সদস্য নিয়োগ। নিরাপত্তা বিশ্লেষকদের মত, উপত্যকায় হামাসের 70% সুড়ঙ্গ এখন অক্ষত রয়েছে, যার বেশিরভাগের অস্তিত্বই খুঁজে পায়নি ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি সেনারা গাজার কিছু অংশ থেকে সরে যেতেই সড়কে সড়কে চোখে পড়ছে হামাসের সশস্ত্র সদস্যদের। ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের এই দাপুটে উপস্থিতি জন্ম দিয়েছে নতুন আলোচনার। বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশ টনকে টন বোমা ফেলে হামাসকে কতটা দুর্বল করতে পেরেছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে, হামাস উল্লেখযোগ্যভাবে দুর্বল হলেও পুরোপুরি ধ্বংস হয়নি, বরং আবারও উপত্যকায় নিজেদের অবস্থান শক্ত করতে পুনর্জাগরণের চেষ্টা চালাচ্ছে গোষ্ঠীটি। 2 বছরে ইসরায়েলি হামলায় প্রায় 20,000 যোদ্ধা হারিয়েছে তারা। সেই শূন্যস্থান পূরণে যুদ্ধের মধ্যেই নতুন সদস্য নিয়োগ অব্যাহত রেখেছে হামাস। দেয়া হচ্ছে প্রশিক্ষণও। একাধিক ইসরায়েলি গোয়েন্দার তথ্যমতে বর্তমানে গাজায় 10 থেকে 20,000 গেরিলা যোদ্ধা রয়েছে গোষ্ঠীটির। বলা হচ্ছে, গাজায় ব্যাপক জনপ্রিয়তার কারণে বিপুল সদস্য হারালেও হামাসের জনবল সংকট হওয়ার সম্ভাবনা কম। নির্বিচার বর্বরতার কারণে ইসরায়েলের প্রতি আরও ক্ষোভ বেড়েছে ফিলিস্তিনিদের, আর তাই হামাসে যোগ দিতে অনেকেই আগ্রহী হচ্ছেন। ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্যমতে হামাসের 90% রকেট ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস করেছে আইডিএফ। আপাতত তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির পথ নেই। তবে উপত্যকার 92% অবকাঠামো গুঁড়িয়ে দিলেও হামাসের সুড়ঙ্গের মাত্র 20 থেকে 30% ধ্বংস করতে পেরেছে ইসরায়েল। বলা হচ্ছে, উপত্যকায় যে বিস্তৃত টানেল নেটওয়ার্ক গড়ে তুলেছে গোষ্ঠীটি, তার অধিকাংশই এখনও রয়েছে লোকচক্ষুর আড়ালে। যুদ্ধবিরতি চুক্তির অন্যতম শর্ত হামাসকে নিরস্ত্রীকরণ। তবে এখন পর্যন্ত অস্ত্র সমর্পণে রাজি নয় হামাস। এই পরিস্থিতিতে শক্তি প্রয়োগে ফিলিস্তিনের প্রভাবশালী এ গোষ্ঠীকে নিরস্ত্র করা যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এর আগে চলতি বছরের প্রথম দিকে সাময়িক যুদ্ধবিরতি চলাকালীন জিম্মি মুক্তির সময় বিপুল হামাস সদস্যের সশস্ত্র উপস্থিতি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রাশিয়ার সবচেয়ে বড় 2 জ্বালানি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এই সিদ্ধান্তের বিষয়টি জানায় মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। এতে কালো তালিকাভুক্ত করা হয় রাশিয়ার 2 প্রধান তেল কোম্পানি রোসনেফট ও লুকয়েলকে। ইউক্রেন যুদ্ধের ইতি টানতে রাশিয়ার গড়িমসির অভিযোগে আরোপ করা হয় এই নিষেধাজ্ঞা। ঘোষণার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $2 বেড়ে যায়। ধারণা করা হচ্ছে, এতে করে বিশ্বব্যাপী জ্বালানি খাতে ব্যাপক প্রভাব পড়বে। এদিকে বুধবার ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্গেট করে নতুন করে নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে। একদিন আগে স্থগিত হয় ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠকের পরিকল্পনা।
রাশিয়াকে টেক্কা দিতে এবার সুইডিশ যুদ্ধবিমানের বহর কিনতে যাচ্ছে ইউক্রেন। 150 গ্রিপেন ফাইটার জেট যুক্ত হতে পারে দেশটির সামরিক বাহিনীতে। তুলনামূলক সস্তা এবং টেকসই হওয়ায় কিয়েভ বাহিনীর জন্য উপযুক্ত হতে পারে যুদ্ধবিমানটি, যার কমব্যাট ক্যাপাবিলিটি চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে মস্কোর জন্য। F-16 রাফাল, ইউরোফাইটার টাইফুনের মতো ফাইটার জেটের সাথে পাল্লা দিয়ে ইউরোপের আকাশকে রক্ষা করছে JAS-39 গ্রিপেন। সুইডেনের এই যুদ্ধবিমানকে তুলনা করা হয় ইউরোপের F-35 হিসাবে। এর অন্যতম কারণ বিমানটির স্বল্প মূল্য আর টেকসই ক্ষমতা। এবার ইউক্রেনের নজর এই গ্রিপেন যুদ্ধবিমানের দিকে। মস্কোর বিপরীতে বিমান বাহিনীকে সুসজ্জিত করতে আকাশযানটির বহর কিনতে চায় কিয়েভ। এ লক্ষ্যে সুইডিশ সরকারের সাথে একটি ইচ্ছাপত্রে সইও করেছেন প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। সব ঠিকঠাক থাকলে বছর তিনেকের মধ্যেই 150টির মতো গ্রিপেন যুদ্ধবিমান হাতে পাবে ইউক্রেন। মূলত লাইট সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট একটি 4th জেনারেশন সুপারসনিক ফাইটার জেট JAS-39 গ্রিপেন, যা এয়ার টু এয়ার কমব্যাট, এরিয়াল বম্বিং এবং নজরদারি মিশনে ব্যবহৃত হয়। মাত্র 10 থেকে 20 মিনিটের মধ্যে রিফুয়েল, রিআর্ম করে পুনরায় আকাশে ফিরতে পারে যুদ্ধযানটি। ধারণা করা হয় এর বেশ কিছু সংস্করণে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমও রয়েছে। মার্কিন F-16 যুদ্ধবিমানে বহনযোগ্য প্রায় সকল অস্ত্রই নিক্ষেপ করা যায় গ্রিপেন ফাইটার জেট থেকে। সবশেষ থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাতে মোতায়েন করা হয় যুদ্ধবিমানটি। বর্তমানে দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, ব্রাজিল, চেক প্রজাতন্ত্র ও হাঙ্গেরির কাছে রয়েছে ফাইটার জেটটি। অনিক রহমান, যমুনা নিউজ। মার্কিন আগ্রাসন ঠেকাতে 5,000 ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে বলে হুঁশিয়ারি দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক পাচারকারীদের নৌযানে আবারও মার্কিন হামলার পর এই হুঁশিয়ারি এলো কারাকাসের পক্ষ থেকে। ওই হামলায় প্রাণ গেছে অন্তত 3 জনের। এদিকে হামলার পক্ষে সাফাইকে ডোনাল্ড ট্রাম্পের পাল্টা হুঁশিয়ারি, মাদক কিং অস্ত্রের মতো ক্ষতিকর সবকিছু